হাই, আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গরমের দিনে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বাতাবি লেবুর জুসের মতো সতেজ কিছু হতে পারে না। টক মিষ্টি স্বাদের এই জুস শুধু শরীর ঠান্ডা রাখে না, সাথে সাথে দেয় একদম রিফ্রেশিং একটা ফিল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলতে পারবেন একদম পারফেক্ট বাতাবি লেবুর জুস, কোনো রকম ঝামেলা ছাড়াই। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি অর্ধেকটা বাতাবি লেবু নিয়েছি। এই অর্ধেকটা বাতাবি লেবু দিয়েই আজকে আমি বাতাবি লেবুর জুস বানিয়ে দেখাবো। আপনারা চাইলে এখানে একটা গোটা বাতাবি লেবুও ব্যবহার করতে পারেন। এবার আমি বাতাবি লেবুটাকে দুভাগ করে প্রথমে কেটে নিলাম। এবার আমি চাকু দিয়ে বাতাবি লেবুর খোসাটাকে এভাবে কেটে ফেলে দেব। আমি এখানে চাকু দিয়ে বাতাবি লেবুর খোসাগুলোকে কেটে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চাকুর বদলে বটি দিয়েও বাতাবি লেবুর খোসাটাকে কেটে ফেলে দিতে পারেন। এভাবেই কিন্তু বাতাবি লেবুর খোসাটাকে ভালোভাবে কেটে ফেলে দিতে হবে। এভাবে যদি প্রথমেই বাতাবি লেবুর খোসাটাকে সম্পূর্ণভাবে কেটে ফেলে দেন তাহলে কিন্তু জুসটা খেতে আর তেতো লাগবে না। আর বাতাবি লেবুর খোসাটাকে না ছাড়িয়ে যদি বাতাবি লেবুগুলোকে ছাড়াতে যান সেই ক্ষেত্রে কিন্তু বাতাবি লেবুর জুসটা একটু তেতো লাগতে পারে। তাই প্রথমে এইভাবে বাতাবি লেবুর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটাকে করে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাতাবি লেবুর খোসাটাকে আমি সম্পূর্ণভাবে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বাতাবি লেবুগুলো থেকে প্রথমে বাতাবি লেবুর বীজগুলোকে ছাড়িয়ে ফেলে দিলাম। এবার আমি বাতাবি লেবুগুলোকে এইভাবে এক একটা অংশকে ছাড়িয়ে নেব। এই বাতাবি লেবুগুলো ছাড়াতে কিন্তু কোনো রকম কোনো ঝামেলার কারণ নেই, খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। এইভাবে একবার বাতাবি লেবুর জুসটাকে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা দেখেই বুঝতে পারছেন এই বাতাবি লেবুগুলোকে ছাড়ানো ঠিক কতটা সহজ, কত সুন্দরভাবে এক একটা অংশ ছেড়ে যাচ্ছে। তারপরে বাতাবি লেবুগুলোকে ছাড়িয়েও নেওয়া যাচ্ছে, কোনো রকম ঝামেলার কোনো কারণ নেই। এইভাবে একটু চাকু দিয়ে কেটে নেবেন তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এক একটা অংশ ছেড়ে আসবে। আমি এভাবেই সমস্ত বাতাবি লেবুটাকে ছাড়িয়ে নেব। সমস্ত বাতাবি লেবুটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের মিক্সির জারটাকে নিয়ে নিয়েছি। এবার আমি মিক্সির জারের মধ্যে সমস্ত বাতাবি লেবুটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত বাতাবি লেবুটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, খুব বেশি জল দিয়ে দিলে কিন্তু এই বাতাবি লেবুগুলোকে ব্লেন্ড করতে অসুবিধা হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। আপনারা এখানে মিষ্টিটা বাতাবি লেবুটা কীরকম মিষ্টি সেরকম পরিমাণেই কিন্তু চিনিটাকে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মতো জলজিরা। আপনাদের কাছে যদি জলজিরা না থাকে সেক্ষেত্রে আপনারা একটু চাট মশলা ব্যবহার করতে পারেন।
একটু চাট মশলা বা জলজিরা দিলে এই বাতাবি লেবুর জুসের মধ্যে টক ঝাল মিষ্টি সব রকমেরই ফ্লেভার পাওয়া যাবে। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব। সব কিছুকে একসাথে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, তবে একেবারে মিহি করে ব্লেন্ড করিনি, একটু দানা দানা রেখে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি বাতাবি লেবুর জুসটাকে সার্ভ করব। সেই জন্য এখানে আমি দুটো গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে প্রথমে আমি 2 টুকরো করে বরফ দিয়ে দিলাম। এবার আমি বাতাবি লেবুর জুসটাকে সার্ভ করে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারলেন এই বাতাবি লেবুর জুসটাকে বানানো কতটা সহজ। খেতে যেমন দুর্দান্ত হয়, বানানো ঠিক ততটাই সহজ। শরীরের পক্ষে কিন্তু বাতাবি লেবুর জুস অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা অবশ্যই এইভাবে একবার বাতাবি লেবুর জুস রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আপনারা বাতাবি লেবুর কোন রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই।